বন্ধু, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। এই বনের এক সুন্দরী শিয়ালনিকে আমি ভালোবাসি, কিন্তু তার বাবা মা আমাকে দুই চোখে দেখতে পারে না। তার জন্য উড়ন্ত তাবিজ বাবার কাছ থেকে আমি এই তাবিজটা নিয়ে এসেছি। তাই বুঝি এই তাবিজ দিয়ে তুই তোর পছন্দের মেয়েকে বশ করতে চাস? বুঝেছি বুঝেছি তা বন্ধু। তা এখন আমাকে কি করতে হবে সেটা তো আগে বুঝিয়ে বল। আমি এখনই তোর সেই কাজটা করে দিচ্ছি। বন্ধু, কিছু দূর গেলেই বড় একটা তাল গাছ দেখতে পাবি, আর সেখানেই আমার সুন্দরীর বাড়ি। তোর কাজ হলো এই তাবিজটা তুই ওই সুন্দরীর গায়ে ছুঁড়ে মারবি। মাইরি, আর তাতেই আমার কাজ হয়ে যাবে, বুঝলি? আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমি তোর কথা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে বন্ধু, তুই আমার জন্য এখানে অপেক্ষা কর। তোর পছন্দের মানুষের গলায় আমি এই তাবিজটা পরিয়েই আসছি। এসব বলে বল্টু শিয়াল জরিনা শিয়ালনির বাড়ির কাছে যায়। আর জরিনা শিয়ালনিকে দেখে বল্টু শিয়াল অবাক হয়ে যায়। আরে আরে, এ তো দেখছি আমারই দিলের রানী, যাকে এক নজর দেখার জন্য নদীর ঘাটে আমি প্রতিদিন বসে থাকি, যাকে দেখলে আমার হৃদয়ে বাঁশি বেজে ওঠে। আরে, আমার সুন্দরী কি ভালোবাসে ওই শালার মোকলেস? এ তো আমি কিছুতেই হতে দেব না। এমন কাজ করব না, তুই আবার মজা দেখবি মোকলেস। এমন সময় জরিনা শিয়ালের মা শেফালি সেখানে চলে আসে। এটা দেখে বল্টু শিয়াল বলে, এই তো পেয়েছি, এই তাবিজ এখন সুন্দরীর মায়ের গলায় বাঁধবো। তারপর তো বুঝবে মোকলেস, সুন্দরীর বদলে সুন্দরীর মা মোকলেসের পেছনে গিয়ে ঘুরবে। আরে 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 আরে, আমার গায়ে কি জানি একটা পড়লো। আমাকে দেখে ওই ছোকরাটা এভাবে পালিয়ে গেল কেন? আজকালকার ছেলেদের কি যে হয়েছে কিছুই বুঝি না বাপু। যখন তখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তারপর শেফালি শিয়ালনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বল্টু শিয়াল মোকলেস শিয়ালের কাছে যায়। কিরে বন্ধু, কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি, তা কাজ কি হয়েছে তাড়াতাড়ি বল। বন্ধু, জায়গা মতো তোর তাবিজ দিয়ে এসেছি, এখন শুধু তোর অপেক্ষার পালা। একটু পরেই টের পাবি তোর টানে কে আসে। তো বন্ধু, এখন আমি আসি কেমন? পরে আবার দেখা হবে। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর রাত হলেই মোকলেস শিয়াল জঙ্গলে আসে। উড়ন্ত তাবিজ বাবা বলেছে আমি যদি এখন গান গাই তাহলেই জরিনা আমার কাছে চলে আসবে। তারপর জরিনাকে নিয়ে আমি এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাব। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এ গান আমার, ও এ গান আমার। আরে আরে, আমি কি দেখছি? এ তো জরিনার মা শেফালি। জরিনার মাকে দিয়ে আমি কি করব? তার মানে
তাবিজ বাবা আমাকে ভুল তাবিজ দিল। বাপরে, ওর মা তো দেখছি আমার দিকেই তেড়ে আসছে। মাইরি, পালা পালা, মোকলেস পালা। এই বলে মোকলেস শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে জরিনা শিয়ালনি তার মাকে ঘরে দেখতে না পেরে বাইরে বাগানে চলে আসে আর তার মাকে সেখানে খুঁজে পায়। তারপর জরিনা শিয়ালনি তার মাকে বলে, আরে আরে মা, তুমি এখানে জঙ্গলের মধ্যে, আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। এই অন্ধকার রাতে তুমি এখানে কি করছো শুনি? আরে আরে, তাই তো, এত রাতে আমি এখানে কি করতে এসেছি আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তো তুই এখানে কি করতে এসেছিস? আমি এখানে কি করতে এসেছি মানে, আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। এবার কথা না বাড়িয়ে বাসায় চলো দেখি। তারপর মা মেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা মোকলেস শিয়াল একটি লাঠি হাতে নিয়ে সেই উড়ন্ত তাবিজ বাবার কাছে যায় আর বলে, এই যে উড়ন্ত তাবিজ বাবা, নিচে নেমে আয়, নেমে আয় দেখি। তোকে আজ এমন কেলান কেলাবো না, তোর তাবিজ এক্কেবারে তোর তাবিজ দেওয়া বন্ধ করে দেব। আমার সাথে চিটিংবাজি, মাইরি, এই মোকলেসকে ঠকানো, তুই কাজটা একদম ঠিক করিসনি। আরে বৎস, শান্ত হ, শান্ত হ। আমি জানি তুই কেন এত রেগে আছিস। আমি তোর সাথে কোনো চিটিংবাজি করিনি রে। বিশ্বাস কর, তোর সাথে চিটিংবাজি করেছে তোর বন্ধু। এরপর তাবিজ বাবা মোকলেস শিয়ালকে সব ঘটনা খুলে বলে। তাবিজ বাবা, আমার বড্ড ভুল হয়ে গেছে। আপনার সাথে এমন ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। এখন আপনিই বলে দিন, আমি আমার জরিনা রানীকে কিভাবে পাবো? আরে তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই তোকে একটা পুতুল দিচ্ছি। এই নে পুতুল, এই পুতুল আজ থেকে তোর গোলাম। এই পুতুলকে তুই যা বলবি, পুতুল তোকে তাই করে দেবে। এসব বলে উড়ন্ত তাবিজ বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তার কিছুক্ষণ পর, শালার বল্টুরে, তোকে যদি আমি পানিতে চুবাতে না পারি তাহলে আমার নামও মোকলেস না। প্রথমে তোকে দিয়েই শুরু করি। এই যে পুতুল, এখনই তুই ওই বল্টু শিয়ালকে পানির জলে চুবিয়ে মার, এটাই হবে ওর শাস্তি। এ কথা বলার সাথে সাথেই বল্টু শিয়াল হঠাৎই পানির মধ্যে পড়ে যায়। আর সাঁতার না পারার কারণে বল্টু শিয়াল সেখানেই ছটফট করতে থাকে। পুতুল সোনা, এবার আমার জরিনা রানীকে আমার কাছে এনে দাও। আর তখনই জরিনা শিয়ালনি হেঁটে হেঁটে মোকলেস শিয়ালের কাছে আসে। এটা দেখে মোকলেস শিয়াল বলে, উড়ন্ত তাবিজ বাবা, তুমি এবার খাঁটি সোনা এনে দিয়েছো আমাকে। আমি আর কিচ্ছু চাই না। উড়ন্ত তাবিজ বাবার তুলনাই হয় না। জরিনা রানী, চলো আমরা এবার এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে পালিয়ে যাই। এরপর মোকলেস শিয়াল আর জরিনা শিয়ালনি এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যায়, যাতে করে জরিনা শিয়ালনির বাবা মা আর
জরিনা শিয়ালনিকে খুঁজে না পায় আর অন্য জঙ্গলে গিয়ে ওরা বিয়ে করে নেয় আর বাকি জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়। এই পিঠা 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 ভাপা পিঠা ভাপা পিঠা, আমার কাছে পাবে অনেক রকম পিঠা। আরে আমার কাছে পাবে তোমরা হরেক রকম পিঠা, চিতই পিঠা পুলি পিঠা আরো ভাপা পিঠা। ওই লাগবে পিঠা, মজার মজার সব দারুণ খাবার পিঠা, বাঙালির ঐতিহ্য পিঠা। আসো আসো, কে কে খাবে মজাদার সুস্বাদু পিঠা? এই বান্ধবী, তোরা কি দেখেছিস ওই শিয়ালটা পিঠা বিক্রি করছে? আয় ওই শিয়ালটার সাথে ভাব জমিয়ে এখন ওর কাছ থেকে ফ্রি ফ্রি পিঠা খেয়ে নেই। তখন শিয়ালনিরা সবাই মিলে মোকলেসের পিঠার দোকানে যায় আর বলে, আরে ভাই, আপনার হাতের রসালো পিঠাগুলো আমাদের দিন তো। আরে আমি এ কি দেখছি? এ তো দেখছি এক ঝাঁক পরি। এই সুন্দরীদের পিঠা খাওয়ালে আমি তো ধন্য হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবাইকেই পিঠা দিচ্ছি, তোমরা শুধু একটু লাইন ধরে দাঁড়াও সুন্দরীরা। এই যে কিউটি কিউটি সুইট হ্যান্ডসাম, আপনি দেখতেও যেমন, আপনার পিঠা খেতে আরো অনেক মজা, একেবারে আপনার মতো রসে টই টুম্বুর। ওহ নো, এই সুন্দরীর কথা শুনে তো আমি একেবারে ফিদা হয়ে যাচ্ছি। সুন্দরী, তোমার যত ইচ্ছে আমার দোকানের রসালো পিঠা তুমি খেতে পারো। এই যে মিস্টার, শুধু কি ওকে রসালো পিঠা খাওয়ালে হবে? আমাদের দিকেও একটু তাকাও, আমরাও যে তোমার রসালো পিঠার প্রেমে পড়ে গেছি। আরে তোমরা তো দেখছি ড্যাবরা বেগুনের মতো, তোমাদেরকে পিঠা খাওয়ালে আমার ব্যবসা তো একেবারে চাঙ্গে উঠে যাবে। তোমরা আমার সুন্দরীর লাইন থেকে চলে যাও, চলে যাও বলছি, এক্ষুনি যাও। কি, আমাদেরকে এত বড় অপমান? আমরা নাকি ড্যাবরা বেগুন? এই চল চল, এখান থেকে চল, আর এই দোকানে কখনো আসবো না আমরা। এই হ্যান্ডসাম, তাহলে এখন আমরা চলি গো। কালকে তুমি আমাদের কলেজের সামনে এসো আর মিষ্টি করে একটা ফোন দিও, কেমন? আমি ফোন নাম্বারটা তোমাকে দিয়ে যাব কিছুক্ষণ পর, বুঝেছো? এখন আসি। মাইরি, কলেজের সামনে তো চলে এলাম, এবার মিষ্টি করে আমার মিষ্টি আলুটাকে একটা ফোন করি। হ্যালো হ্যালো, আমি তোমার পিঠাওয়ালা, তুমি কি আমার মিষ্টি আলু? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি গো, তাড়াতাড়ি চলে এসো সুন্দরী, আমার হাতের পিঠা খাবে।
কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। মাইরি, তুমি আমাকে এত ভালোবাসো, একেবারে লাইলির মতো। ওরে আমার লাইলি বেগম, তুমি পেট ভরে তোমার মজনুর পিঠা খাও। আসলে সোনা লক্ষ্মী, আমি আমার এক বান্ধবীকে তোমার পিঠার কথা বলেছি গো। সে তোমার পিঠা খেতে চেয়েছে। আজকে তুমি তোমার কিছু পিঠা আমাকে প্যাকেট করে দাও না গো, আমি আমার বান্ধবীকে দেব। ও মাইরি, আমি এক্ষুনি তোমাকে কিছু পিঠা প্যাকেট করে দিচ্ছি সুন্দরী। তা তুমি কি এক্ষুনি চলে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, একে তো লুকিয়ে এসেছি, তারপর আবার দেরি করে ফেলছি। আর দেরি করে ফেললে মা তো সন্দেহ করবে। আজ আসি, কাল আবার দেখা হবে, কেমন লক্ষ্মীটি? এসব বলে শিয়ালনি সেখান থেকে চলে যায়। আরে বাহ বাহ বাহ, ঘরে বউ আর বাইরে প্রেমিকা, মাইরি মজাই মজা। এই দেখো, রসের পিঠাগুলো রেখে কেমন চলে গেছে। না, আমি বরং পিঠাগুলো দিয়ে আসি। এই বলেই শিয়ালের বউ পিঠার হাঁড়িটি নিয়ে শিয়ালের কাছে যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর শিয়ালনি দেখতে পায়, আরে শ্বশুরের বেটা, আমি দিনরাত পরিশ্রম করে এই পিঠাগুলো তৈরি করি ঘরে একটু সুখ শান্তির জন্য, একটু ভালোভাবে থাকবো তাই জন্য। আর তুই কি না অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করিস? আজ তোর এই ফুর্তি আমি তোর পাছা দিয়ে বের করব। আরে শালা, এই বউ আবার কোত্থেকে চলে এলো? বন্দুকের বুলেট মিস হয়, কিন্তু এই শ্বশুরের বেটির মায়ের তো এখন মিস হবে না রে। আরে মোকলেশ, তুই এখন কি করবি রে? কোন দিকে যাবি? কোনো দিক দিয়ে তোকে যেতে হবে না, আমি তোকে দেখাচ্ছি তুই কোন দিক দিয়ে যাবি। শালার ব্যাটা, তোর মিষ্টি কথার রস আমি বের করছি। হারামজাদা কোথাকার, দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে শিয়ালের বউ শিয়ালকে মারতে থাকে। আর ওই মেয়ে শিয়ালনিটা ভয়ে চোটেই দৌড় দিয়ে পালিয়ে যায়। আর শিয়ালও সেখান থেকে কোনো রকমে জানটা নিয়ে পালিয়ে যায়।
মাইরি, আর কোনোদিনও কোনো মেয়ের পাল্লায় পড়বো না। বউয়ের রাগ কমে গেলে বউয়ের কাছেই চলে যাব। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওগো, পিঠা বিক্রি করতে যাচ্ছ, যাও, সময় মতো বাড়ি চলে এসো গো। বাবা চিঠি পাঠিয়েছে, বাড়ি যেতে হবে, ছোট বোনকে ছেলে পক্ষ দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে বউ, আমি একদম সময় মতো চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। এখন আমি আসি বউ। আর এভাবেই ওদের দিন বেশ সুখে শান্তিতে কেটে যেতে লাগলো। এরপর শিয়াল অবশ্য আর কখনো বউ রেখে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়ও নি।